কাক ও চড়ুইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। ওরা একে অপরের বিপদে আপদে সবকিছুতেই মিলেমিশে থাকতো। এরকমই একদিন কাক আসে চড়ুইয়ের সাথে দুঃখ সুখের গল্প করতে। কা কা, কি হলো চড়ুই বোন? আজকাল তো তুমি আমার বাসাতেই আসো না। কা কা, আগে তো প্রায় আসতে। কোকিল তোমার কথা জিজ্ঞেস করছিল। দেখো কাক ভাই, কতবার করে সন্তান জন্ম দিলাম আমি, কিন্তু একবারও সন্তানকে বাঁচাতে পারলাম না। কোনো না কোনো ভাবে ঠিক আমার সন্তান মারা যায়। এবার আমি আমার ডিম রেখে কোথাও যাব না, এমনকি ছানা হবার পরেও যাতে আমাকে কোথাও যেতে না হয় সেজন্য আমি আগে থেকেই খাবার মজুত করে রাখছি। আমি তোমার কষ্ট বুঝতে পারছি চড়ুই। আসলে সন্তান হারানোর কষ্ট কতটা তা কেবল একজন মাই বুঝতে পারে। ঠিক আছে বন্ধু, আজ তাহলে আমি আসি। কা কা কা। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। চড়ুইয়ের ডিম থেকে দুটো ছোট ছোট ছানা বের হলো। আমার লক্ষ্মী ছানারা, যতদিন না তোরা উঠতে শুরু করছিস ততদিন তোদের ছেড়ে আমি কোথাও যাব না। তখনই কাক আর কাকের বউ কুকি সেখানে চলে আসে। কা কা, চড়ুই বোন, শুনলাম তোমার নাকি দুটো ফুটফুটে ছানা হয়েছে, তাদের দেখতে চলে এলাম। কাক ভাই, কুকি বোন, তোমরা তো তোমাদের ছানাদেরও নিয়ে আসতে পারতে। না বোন, আমাদের ছানারা ঠিকভাবে উঠতে পারে না, আর তাই ওদের আনিনি। চড়ুই বোন, আকাশের অবস্থা একদম ভালো না। কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তোমরা এই বাসায় একদম সুরক্ষিত না। কিন্তু কি করবো কাক ভাই, আমি তো এর থেকে অধিক মজবুত বাসা বানাতে পারি না, তাই ছানাদের নিয়ে এখানেই আছি। শোনো চড়ুই বোন, বৃষ্টি বেশি হলে তুমি তোমার ছানাদের নিয়ে আমাদের বাড়ি চলে আসবে। এই বলে কাক আর কুকি তাদের নিজেদের বাসায় ফিরে যায়। এদিকে সন্ধে নামতেই ঝড়ো হওয়া শুরু হয়, চারপাশ থেকে বাতাস বইতে শুরু করে। চড়ুইয়ের ছোট্ট ছানারা খুব ভয় পেতে থাকে। ভয় পেও না ছানারা, আমি তো তোমাদের সাথেই আছি। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। চড়ুই তার পাখনার তলায় তার বাচ্চাদের আগলে রাখে, কিন্তু বাতাস এত জোরে বইছিল যে চড়ুই আর তার ছানারা মাটিতে পড়ে যায়। শোনারা, আমাদের বাসাটাও তো ভেঙে গেল। এখন কাকবাড়ির বাসায় যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ছানারা, তোদের একসঙ্গে দুজনকে আমি তো নিতে পারবো না। একজন একজন করে আমি কাক ভাইয়ের বাসায় তোদের রেখে আসবো। শোনো মা, তুমি ভয় পেও না, আমি একটু পরে এসে তোমাকেও নিয়ে যাবো। একথা বলে চড়ুই তার মুখে করে একটি ছানাকে নিয়ে উড়ে যায় কাকের বাসার উদ্দেশ্যে। ওদিকে আরেক চড়ুই ছানা ঠান্ডায় কাঁপতে থাকে। চড়ুই তার এক ছানাকে নিয়ে কাক ভাইয়ের বাসার সামনে গিয়ে দাঁড়ায়। কাক ভাই, কুকি বোন, শুনতে পাচ্ছ? চড়ুইয়ের কণ্ঠ শুনে ঘরের ভেতর থেকে কাক বলে, কুকি, এই ঝড়ের ভেতর দরজা কে ধাক্কাচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা চড়ুই বোন, সে আমার কোনো বিপদে পড়লো না তো? এখনই দরজা খুলে চড়ুই বোনকে ভেতরে ঢুকাও। এই বলে কাক আর কুকি দরজা খুলে দেয়। তারা দেখতে পায় চড়ুই তার এক বাচ্চাকে নিয়ে ঠান্ডায় দাঁড়িয়ে আছে। একে চড়ুই বোন, তোমার এক ছানা তোমার সাথে, আর এক ছানা কোথায়? আমি একসাথে দুজনকে মুখে নিয়ে আসতে পারছিলাম না, তাই আমার এক ছানাকে রেখে এসেছি। ছোট ছানাটিকে তোমার কাছে দেখে তবে ওকে নিয়ে আসবো। কাক ভাই, তোমার বাসায় আমার ছানাকে থাকতে দেবে? ঝড় হওয়া থামলে আমি আমার ছানাদের নিয়ে চলে যাবো। একে বলছো তুমি? তুমি শুধু আমার বন্ধুই নাও, আমার বোনও বটে। এই বলে কাক চড়ুইয়ের বাচ্চাটিকে ঘরে ঢুকিয়ে নেয়। জানি না আমার আরেক ছানা কিভাবে আছে, আমি কি ওকে নিয়ে আসছি। দ্রুত যাও টুনি বোন, ছানাটি মনে হয় অনেক কষ্টে আছে।
চড়ুই ছোট্ট ছানাটি ঠান্ডায় কাঁপছিল আর মা মা করে ডাকছিল। তখনই আশপাশ থেকে গাছের ডাল ভেঙে পড়তে শুরু করলো। টুনি ছানা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ওদিকে অতিরিক্ত বাতাসের জন্য চড়ুইটিও উড়ে আসতে পারছিল না, বারবার উড়ে যাবার উপক্রম হচ্ছিল। হাই বিধাতা, তুমি আমার বাচ্চাটাকে ভালো রেখো, এত প্রবল বাতাসে আমি তো উড়েও যেতে পারছি না। চড়ুই তার ছানার কাছে উড়ে যেতে খুব চেষ্টা করছিল, ওদিকে ছানাটি কেঁদেই চলছিল। হঠাৎ করে ছোট ছানাটির উপর একটি গাছের ডাল ভেঙে পড়ে আর ছানাটি সাথে সাথে মারা যায়। ততক্ষণে সেখানে চড়ুই চলে আসে। আমার ছানা, কোথায় তুই? চড়ুই চারপাশে তার ছানাটিকে খুঁজতে খুঁজতে সেই ডালের নিচে তার ছানাটিকে দেখতে পায়। ছানাটি যেমন মৃত অবস্থা দেখে চড়ুই কাঁদতে শুরু করে। আমার সোনা, আমি তোকে বাঁচাতে পারলাম না, আমি আবারও আমার ছানাকে হারালাম। এই বলে চড়ুই কাঁদতে থাকে। সে সময় আরেকটি ডাল এসে পড়ে চড়ুইয়ের উপর, সাথে সাথে চড়ুইও সেখানে মৃত্যুবরণ করে। ওদিকে অনেকক্ষণ ধরে চড়ুইয়ের খোঁজ না পাওয়ায় কাক আর কুকিও চিন্তিত হয়ে পড়ে। চড়ুই বোন এখনো কেন আসছে না? সে তার অন্য ছানাটিকে নিয়ে কোনো বিপদে পড়লো না তো? বাতাসের বেগ এখন কমে গিয়েছে, তুমি কি চড়ুই বোনকে একটু দেখে এসো তো? কাক কুকির কথা মতো চড়ুইয়ের খোঁজ করতে চলে যায়। কাক বাইরে বেরিয়ে দেখতে পায় চড়ুই আর তার ছানার মৃতদেহ। একে হলো চড়ুই বোন, তুমি শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেলে। তোমার আরেক ছানা এখন মাকে ছেড়ে কিভাবে থাকবে? আমি ওর কাছে গিয়ে কি উত্তর দেব? এরপর কেটে যায় অনেকদিন। কাক ও কুকি চড়ুইয়ের ছানাটিকে নিজের সন্তান মনে করে লালন পালন করছিল। কিন্তু একদিন এক রাক্ষসী চিলের উৎপাত শুরু হলো জঙ্গলে। সেই চিল খাবারের খোঁজ করতে করতে চলে এলো কাকের বাড়ির সামনে। এই কাক, কাক, কোথায় তুই? বেরিয়ে আয়, আমি শুনেছি তোর কাছে নাকি ছোট্ট চড়ুইয়ের বাচ্চা আছে। ওকে দে, আমি ওকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কি বলছেন মহারাজ? চড়ুই ছানাটি খুবই অসহায়, তাছাড়া ওর মা চড়ুই বোন মৃত্যুর আগে ওকে আমাদের কাছে দিয়ে গিয়েছিল, তাই আমি কিছুতেই চড়ুই ছানাকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তবে বেশ, চড়ুই ছানাকে দিতে পারবি না, তবে তোর ছানাকে দে। তোর ছানাকে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। এখন তুই ভেবে দেখ, তুই চড়ুই ছানাকে বাঁচাতে চাস নাকি নিজের ছানাকে? চিলের মুখে একথা শুনে কাক আর কুকি একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। কুকি কাককে বলে, চড়ুই বোন আমাদের উপর খুব ভরসা করতো, আর চড়ুই ছানার মধ্যে আমি চড়ুই বোনকে দেখতে পাই। নিজের সন্তানকে বাঁচানোর জন্য আমি অন্যের সন্তানকে বিপদের মুখে ফেলে দিতে পারি না। আমিও একই কথাই বলছি কুকি, আমরা আমাদের সন্তানকে বাঁচানোর জন্য চড়ুই বোনের ছানাকে চিলের হাতে তুলে দিতে পারি না। কি ব্যাপার, কি ভাবছিস? সিদ্ধান্ত নিতে কত সময় লাগবে আর তোদের? আমার খিদে তো বেড়েই চলেছে, দেরি হলে আমি কিন্তু দুটো ছানাকে খেয়ে সাবার করে দেব। ঠিক আছে চিল মহারাজ, আপনি বরং আমার সন্তানকে নিয়ে যান। তবে দয়া করে আপনি আমাদের বাচ্চাকে আমাদের চোখের সামনে মারবেন না, সেটা আমরা সহ্য করতে পারবো না। এরপর কাক ঘর থেকে নিজেদের ছানাকে বের করে আনে আর কাঁদো কাঁদো সুরে কুকি বলে, মহারাজ দয়া করে আমার সন্তানকে আপনি বেশি কষ্ট দিয়ে মারবেন না। মা বাবা, তোমরা ভেবো না, চড়ুই বোনের মাঝেই তোমরা আমাকে দেখতে পাবে। আমি যাচ্ছি মা বাবা, তোমরা ভালো থেকো। আর বাবা, শেষবারের মতন আমি তোকে জড়িয়ে ধরি। কুকি তার ছানার এমন আবেগঘন মুহূর্ত দেখে কঠিন চিলের মনও নরম হয়ে যায়। থাক, তোমাদের ছানাকে আমি আর খেতে পারবো না, আর চড়ুই ছানাকেও নিয়ে যাব না। তোমাদের দেখে আমি বুঝেছি কোনো বাবা মায়ের থেকে তার সন্তানকে আলাদা করলে কতটা কষ্ট হয়। চিল মহারাজ, আপনার এই দয়ার কথা আমি কখনো বলবো না। এরপর চিল সেখান থেকে উড়ে চলে যায়। আর কাকুকি নিজেদের ছানা আর চড়ুই ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।